পরের সিনে হিমারি আকানেকে বলে যে আমাদের অ্যাক্টিং কিন্তু এখন থেকে শুরু হলো। এমনকি হিমারি আকানেকে বাদ দিয়ে সাইতোর সাথে লাঞ্চ করতে যায়। অন্যদিকে আকানে এসব দেখে অনেক আপসেট হয়ে থাকে। এরপর আমরা দেখতে পারি সাইতো এবং হিমারি একসাথে অনেক জায়গায় বেড়াতে থাকে এবং অনেক মজা করে। এভাবে একসময় তারা একটা ফাঁকা ক্লাসরুমে চলে আসে এবং করতে থাকে ডিসকাস। সাইতো প্রথমে বলে আসলে আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করতে করতে আর কি করতে হবে, যেটা তো হিমারি বলে যে সেটা তো আমিও নিজেও জানি না। সাইতো আবার বলে আসলেই কি তোমার মনে কিছু নেই, যেটাতে হিমারি বলে ব্যাপারটা এরকম না, আমার মনে আসলে অনেক কিছুই আছে। এরপর তাদের ভেতর আরো কিছু দুষ্টু কথা হয়, কিন্তু আমি সেগুলো বলবো না। পরিশেষে তারা একে অপরকে জড়িয়ে ধরে। পরের দিন সাইতো এবং হিমারিকে নিয়ে ক্লাসে অনেক মাতামাতি শুরু হয়ে যায়। সম্ভবত তাদের একান্ত সময়ে কেউ একজন তাদেরকে দেখে ফেলেছিল। তো এই সকল ব্যাপারে এক্সপ্লেন করার জন্য সকলেই হিমারিকে চাপ দিতে থাকে। এরপর হিমারি এবং সাইতো এমন ভাবে অ্যাক্টিং করে যে তাদের ভেতরে আসলে প্রেম চলতেছে। তখন সকল ক্লাসমেট হিমারিকে জিজ্ঞেস করে তুমি না বলেছিলে আকানে এবং সাইতো ডেট করতেছে? তখন হিমারি সেটা একটা প্র্যাঙ্ক বলে চালিয়ে দেয়। এরপরে হিমারি এবং সাইতো অফিসিয়ালি প্রেমিক প্রেমিকা হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখি তারা আবারও ডেটে এসেছে, অনেক জায়গায় ঘোরাফেরা করে, অনেক কেনাকাটা করে। এরপর তারা যেতে যেতে পথে আকানেকে দেখে সাইতোর হার্টবিট গেল বেড়ে, যেখানে আকানে রাগে, দুঃখে, ক্ষোভে পাঞ্চিং ব্যাগ ফাটাতে থাকে। আর এসব দেখে সাইতো সেখান থেকে ভাগে। এরপর আমরা দেখতে পাই দিন শেষে হিমারি সাইতোকে তার বাসায় গিয়ে চেয়ারে বসে তার চায়ে একটা চুমুক দেওয়ার অফার করে। যে অফারে সাইতো প্রথমে মানা করে চলে গেলেও হিমারি দুধের টানে সে চলে আসে, মানে চায়ের টানে চলে আসে। এরপর হিমারির বাসায় যাওয়ার পর হিমারি তার বড় বড় দুটো কাপে নিয়ে আসে চা। এরপর হিমারি সাইতোর সাথে গল্প করতে শুরু করে। হিমারি বলে আগামী 2 ঘন্টা এখানে আর কেউ আমাদের ডিস্টার্ব করবে না। এরপর তাদের ভেতরে আরো কিছু হয়, কিন্তু আমি বলবো না। ইভেন সাইতো যাওয়ার সময় হলেও হিমারি তাকে আরো কিছুক্ষণ আটকে রাখে। এরপরে সিনে সাইতো যখন বাসায় আসে তখন সকল ঘটনা সে আকানেকে জানায়। এগুলো শুনে আকানে অনেক বেশি আপসেট হয়ে যায় এবং নিজের রুমে ফিরে যায়। ফিরে গিয়ে সে হিমারিকে কল দেয়। কথার মাঝে আকানে জানতে পারে যে হিমারি বাসা থেকে সাইতো খেয়ে এসেছে। আকানে ইনডিরেক্টলি হিমারিকে এসব অ্যাক্টিং ছাড়ার কথা বলে, কিন্তু আনফরচুনেটলি হিমারি তা প্রত্যাখ্যান করে। আর এই আর্গুমেন্টের সাথে আমাদের এই এপিসোডটা এখানেই শেষ।